আসসালামু আলাইকুম। মাহবুব ম্যাথ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর মুনাফা অধ্যায়ের গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেলাম। তো লক্ষ্য করি প্রশ্নটি যে বার্ষিক 8% মুনাফায় কত টাকা 4 বছরের মুনাফা 480 টাকা হবে। আগে প্রশ্নটা ভালো করে আগে ধরতে হবে যে প্রশ্নটা কোন সংখ্যাটা কি বোঝানো হয়েছে। যে বার্ষিক 8%, এই যে বার্ষিক 8%, তার মানে কি 8% যে কোনো সংখ্যার সাথে পার্সেন্ট থাকা মানে হচ্ছে সেটাকে নির্দেশ করে মুনাফার হার। মুনাফার হার। তারপরে আছে কি কত টাকা। কত টাকা, যে আমার মূল টাকাটা কত টাকা সেটা কিন্তু আমি জানি না, যে আমার এখানে মূল কত টাকা, যে কত টাকা 4 বছরের সময়টা উল্লেখ করে দিচ্ছে কয় বছর, 4 বছর, এবং মুনাফা এত টাকা। তার মানে এইখানে যা যা সংখ্যা দেওয়া আছে এগুলাকে আগে আমরা প্রতীকের মাধ্যমে প্রকাশ করব। তাহলে বার্ষিক 8%। এখানে আরেকটা কথা বলে রাখি যে পার্সেন্ট 8%, এখানে পার্সেন্ট থাকলেই যে মুনাফার হার তা কিন্তু না। এখানে খেয়াল করতে হবে মুনাফার হার চিনার প্রতীক কয়েক ধরনের আছে। যেমন বার্ষিক, এটা একটা, কোন সংখ্যার সাথে পার্সেন্ট থাকলে এটাও মুনাফার হার বোঝায়। এবং শতকরা, তার মানে কি বার্ষিক, শতকরা অথবা সংখ্যার সাথে পার্সেন্ট, এই ধরনের কাঠামো দেখলে বুঝতে হবে যে এই সংখ্যাটা দ্বারা মুনাফার হার নির্দেশ করে, মুনাফার হার। তাহলে এই 8% হচ্ছে মুনাফার হার। মুনাফার হার আর ইজ ইকুয়াল 8%। এটাকে আমরা ভাঙিয়ে লিখে নিব 8/100। 8/100। এরপর দেখতেছি কত টাকা, মানে আমি যে কত টাকা ব্যাংকে 8% হারে 4 বছরের জন্য আমি 480 টাকা পেলাম, কত টাকা, মূল টাকাটা কত সেটা আমরা বের করব। তার মানে কি মূলধন বা আসল টাকাটা এখানে আমাদের বের করতে হবে। আসল এর আরেক নাম কি মূলধন। তার মানে আসলকে পি দ্বারা প্রকাশ করা, যেটা আমরা এখানে বের করব। তারপরে দেখতে পাচ্ছি সময় দেওয়া আছে কয় বছর, 4 বছর। সময়, সময়কে এন দ্বারা প্রকাশ করা, এর মানে হচ্ছে 4 বছর। তারপরে দেখতে পাচ্ছি মুনাফা এত টাকা। মুনাফা, তার মানে মুনাফা মানে কি লাভ বা ইন্টারেস্ট। তাহলে আমরা মুনাফাকে আমরা লিখব মুনাফা আয় সমান 480 টাকা। ব্যাস। তার মানে এই প্রশ্ন থেকে আমরা কোন জিনিসটা বের করব, আমরা বের করব যে কত টাকা, মূল টাকাটা কত, এটাই আমাদের বের করার এখানে হচ্ছে প্রশ্নের যে নির্ণয় করব আমরা। তাহলে আমরা যেহেতু দেখতে পাচ্ছি আর পি এন আই, এই 4টা উপাদান যদি থাকে, যে 3টা উপাদান আছে একটা বের করতে হবে, তাহলেই ওই মুনাফার সূত্রে চলে যাব আমরা, যেটা হচ্ছে কি সরল মুনাফা। আমরা জানি আই সমান পি আর এন, মানে এই সূত্রটা দিয়ে এই টাইপের প্রশ্নগুলো সবগুলো কিন্তু আনসার করা যায়। তার মানে সূত্র কিন্তু এটাই হবে। তারপরে কি, যে যেমন আপনি এখানে কি পি এর মান বের করবেন, তাহলে পিটা কোন পাশে, ডান পাশে, আপনি সমস্ত গুলাকে বাম পাশে নিয়ে আসেন এবং আইকে ডান পাশে পাঠিয়ে দেন। তাই তো, পক্ষান্তর করে দিলাম, যে পক্ষটাকে পরিবর্তন করে দিলাম। এবার কি করব আমরা, আমাদের প্রয়োজন পি এর মান, তাহলে পি কে রেখে পি এর সাথে যারা যারা গুণ অবস্থায় আছে সবাইকে ওই পাশে আই এর নিচে পাঠিয়ে দেন। তাহলে এখানে আর আর এন আছে গুণ অবস্থায়, তাহলে আর আর এন ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেল। এরপরে আমরা এখানে মানগুলো বসিয়ে দেবো। আয়ের মান কত, আমাদের আয়ের মান আছে 480। তারপরে আর এর মান কত আছে 8/100 ইন্টু এন এর মান আছে কয় বছর, 4 বছর। ব্যাস। এবার আমরা খুব সহজে কাটাকাটি গুলো করে ফেলি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4-এর নিচে মনে মনে কত আছে 1, তাহলে এটাও একটা ভগ্নাংশ, এটাও একটা ভগ্নাংশ। তাহলে এই 4 গুণ অবস্থায় কোনাকুনি 100-র সাথে কাটাকাটি করা যাবে। তাহলে 4×25 কত, নিশ্চয়ই 100। ব্যাস। তাহলে এখানে আরেকটা বিষয়, যে আমরা এই যে এখানে উপরে কত আছে 480 আর নিচে কত 8/25। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, যে এই বিষয়টা আপনারা যদি এইভাবে করেন দেখেন তাহলে আরো সহজ লাগবে। সহজটা কিভাবে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, যে এখানে যে আমরা মুনাফার হারটা বের করে রেখেছি, মুনাফার হারটা এখানে কত এসেছে 8/100। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে এখানে ভাঙিয়ে ফেলি, মানে 8/100,
তাহলে আমাদের আসে কত 0.08। এই মানটা আপনার এখানে সরাসরি বসিয়ে দিবেন। দেখেন এত করে কত সহজ হয়। আয়ের মান কত 480, আর এর মান 0.08, এখানে মাঝখানে গুণ, আর এর মাঝখানে কি অবস্থায় আছে গুণ অবস্থায়। এন এন মানে কয় বছর 4 বছর। বেশ, তাহলে আমরা এখানে কি পাই যে উপরে 480 আর নিচে কত 0.08 এর সাথে আমরা কত গুণ দিব, আমরা 0.08 এর সাথে 4 গুণ দিয়ে দিব। তাহলে আমাদের আসে 0.32। এটাকে এবার ভাগ দিয়ে দাও, যে 480 ভাগ 0.32, তাহলে আমাদের রেজাল্ট আসে 1500 টাকা। তাহলে মূল টাকাটা কত টাকা ছিল, আসল টাকাটা ছিল 1500 টাকা। এটাই আমাদের ফলাফল।